পুরনো একটি গ্রাম ছিল, যার পাশে ছিল ঘন জঙ্গল। গ্রামের মানুষরা সেখানে যেত না, কারণ তারা ভয় পেত অজানা কিছু জাদুর। কিন্তু গ্রামের কিছু সাহসী ছেলে মেয়ে জানত জঙ্গলের গভীরে বাস করত একটি ছোট্ট জাদুকরী প্রাণী। আজ আমরা সেই গল্প শুনব, যেখানে বন্ধুত্ব ও জাদু মিলেছিল এক অসাধারণ অভিযানে। চলো আজকে আবার জঙ্গলের দিকে যাই। আমি সত্যিই দেখতে চাই সেই জাদুকরী প্রাণীটা আছে কিনা। আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আজকের দিনটা যেন আলাদা। তোমরা কি আমার সঙ্গে আসবে? আমি বলছি, এটা আবার ঝুঁকিপূর্ণ হতে পারে। তুমি কি মনে করছো আমরা সহজে ফিরে আসব? জঙ্গলের গভীরতা অনেক বড়, আর কেউ জানে না সেখানে কি আছে। তারপরেও তুমি যেতে চাচ্ছ? আমি সত্যিই ভয় পাচ্ছি। জঙ্গলের গল্পগুলো শুনে আমার মন কাঁপছে। কিন্তু যদি আমরা সত্যিই বন্ধুত্ব করতে পারি সেই জাদু প্রাণীর সঙ্গে, তাহলে আমি হয়তো সাহস করে যেতে পারবো। তাদের মধ্যে এক বন্ধুর সাহস এবং অন্যদের চিন্তা সবই মিশ্রিত। তারা ঠিক করল আজ তারা আবার জঙ্গলের পথে যাত্রা করবে। ছোট্ট পায়ের ধাপের সঙ্গে শুরু হলো এক অদ্ভুত অভিযান। ও দেখছো, সেই ছোট আলোটা, এটি কি হতে পারে? আমার মনে হচ্ছে এটি হতে পারে আমাদের খুঁজে থাকা জাদুকরী প্রাণী। সে সত্যিই আছে। হয়তো। ও দেখো, আলোটা আমাদের দিকে আসছে, যেন আমাদের স্বাগত জানাচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ কত সুন্দর রঙের আলো? আমি এখনো ভয় পাচ্ছি, কিন্তু হঠাৎ কিছু শোনালাম। শব্দ যেন কথা বলছে। এটা কি প্রাণীর কণ্ঠ? হ্যালো ছোট্ট মানুষরা, তোমরা কি আমার বন্ধু হতে চাও? আমি একাকী থাকি জঙ্গলের গভীরে, কিন্তু খুব চাই মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে। অবশ্যই, আমরা চাই তোমার বন্ধু হতে। তুমি কি আমাকে বলতে পারবে তুমি কে এবং কিভাবে এখানে থাকো? আমি একটি জাদুকরী প্রাণী। আমার শক্তি আছে, কিন্তু আমি শুধু সৎ এবং ভালো মন সম্পন্ন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করি। তোমাদের পরীক্ষা দিতে হবে। যারা অসৎ তাদের আমি দূরে রাখব। প্রাণীটি সাধারণ দেখা গেলেও সে শুধু কথা বলে না, বরং ছোট ছোট জাদু প্রদর্শন করে। কথাও বলতে পারে, পাখির সঙ্গে কথা বলে। বন্ধুরও অবাক হয়ে দেখল সত্যিই এখান জাদু আছে। প্রথম পরীক্ষা শুরু। তোমাদের অন্তরে ভীতি, অহংকার বা দুঃখ থাকলে জাদু দেখাবে না। শুধু যারা সৎ, দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ তারাই আমাকে খুঁজে পাবে। আমরা সবসময় চেষ্টা করেছি অন্যদের সাহায্য করতে। আমরা জানি ভুল করা যাবে, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে। তাই আমি বিশ্বাস করি আমরা সৎ। ঠিক আছে, আমরা চেষ্টা করব। আমাদের মন খোলা আছে। আমরা জঙ্গলের সমস্ত প্রাণীর বন্ধু হতে চাই। আমি জানি ভয় পাওয়া ঠিক নয়। আমি চেষ্টা করব মন খুলে এগিয়ে যেতে। যদি আমরা সৎ হই, তবে হয়তো সত্যিই জাদু আমাদের সামনে থাকবে। প্রাণীটি তাদের সামনে আলো জ্বালালো। বন্ধুরা বুঝল তারা সত্যিই জাদু প্রাণীর কাছে পৌঁছেছে। আমি এখনো ভয় পাই, কিন্তু এখন দেখি সে সত্যিই বন্ধুত্বপূর্ণ। সে আমাদের সঙ্গে খেলতে চায়, আমাদের ভালোবাসতে চায়। আমি ভাবছি এই বন্ধুত্বের জন্য আমাদের ধন্য হতে হবে। তোমাদের সৎ মন আমাকে খুঁজে পেয়েছে। আমি তোমাদের বন্ধু হব। আমরা একসাথে গ্রাম ও জঙ্গলের সমস্ত প্রাণীর সাহায্য করব। আজ থেকে তোমরা আমার জীবনের বন্ধু। ধন্যবাদ। আমরা প্রতিদিন তোমার সঙ্গে নতুন কিছু শিখব। আমরা সাহসিকতা, বন্ধুত্ব আর ভালো মন শিখব। তুমি আমাদের জীবনকে রঙিন করছো। আমি বলেছিলাম ঝুঁকি ছিল, কিন্তু এখন বুঝি এই বন্ধুত্বের মধুরতা সব ঝুঁকি মিটিয়ে দিয়েছে। আমরা একসাথে আনন্দে থাকব। এভাবে গ্রামের ছেলেমেয়েরা জাদু প্রাণীর বন্ধু হয়ে গেল। তারা শিখল সাহস আর সৎ মন থাকলে বন্ধুত্ব ও জাদু সবকিছু সম্ভব। দেখছো, আমরা আবার গ্রামে ফিরলাম। কিন্তু আমাদের জীবন এখন আর আগের মতো নয়। আমরা নতুন বন্ধু পেয়েছি, জাদু দেখেছি আর শিখেছি যদি মন ভালো থাকে সব সম্ভব। সত্যি কথা, আমরা জঙ্গলে গিয়েছিলাম,
ভয় পেয়েছিলাম, কিন্তু এই বন্ধুত্ব আমাদের জীবনকে আলোকিত করেছে। আমি আর ভয় পাই না। আমি এখন জানি সৎ মন, বন্ধুত্ব আর সাহস থাকলে আমাদের সামনে অসাধারণ জাদু অপেক্ষা করে। আমারও খুশি হয়েছে। আজ থেকে আমরা একসাথে আনন্দে থাকব, নতুন কিছু শিখব আর গ্রাম ও জঙ্গলের সব প্রাণীকে সুখী রাখব। এভাবেই সাহস, বন্ধুত্ব আর সৎ মন দিয়ে ছোট্ট গ্রামে এক নতুন জাদুর গল্প জন্ম নিল। সেই ছোট্ট জাদুকরী প্রাণী সব সময় তাদের সঙ্গেই রইল, আর গ্রামের জীবন হয়ে উঠল আরও আনন্দময়।